মুখ্যমন্ত্রীর দপ্তরে যে সকল দাবিপত্র এসেছে, যে সকল অভিযোগ এসেছে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে, তার দ্রুত সমাধান করতে হবে। তাহলে কি এবার রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা সুফল পাবেন? বন্ধুগণ, আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে এসেছি। রাজ্যের সমস্ত এসএসএম কর্মী, রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, সে পার্ট টাইম হোক আর ফুল টাইমের হোক, যারা এই মুহূর্তে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, সেই সকল কর্মীদের জন্য একটা বড় প্রতিবেদন। অবশ্যই সময় থাকলে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। এই মুহূর্তে রাজ্য সরকারের যে একটা মনোভাব রয়েছে, আপনারা দেখেছেন যে রাজ্যের একাধিক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের যে বঞ্চনা, সেই বঞ্চনায় তারা কিন্তু বারবার সরব হচ্ছেন। বিভিন্ন দপ্তরে তারা ছুটে যাচ্ছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করছেন, এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরে গিয়েও তারা কিন্তু দাবিপত্র তুলে দিচ্ছেন, কি আবার মুখ্যমন্ত্রীকে চিঠি করছেন। সেখানে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও একইভাবে চেষ্টা করছে এবং বাকি যারা রয়েছেন তারাও কিন্তু একইভাবে চেষ্টা করছে। কিন্তু এই চেষ্টার কি সুফল মিলবে? আপনারা যখন একদিকে দেখছেন যে যারা মোটামুটিভাবে বলা যায় বা বললেও কোনো বেশি ভুল বলা হবে না, যারা ভোট ব্যাংকের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু বেতন বৃদ্ধিটা করেছে রাজ্য সরকার। সিভিকদের নিয়ে একটা ভালো চিন্তা ভাবনা আপনারা দেখলেন আগের ভিডিওতেই। তাদের বেতন কাঠামো হবে, তাদের প্রশিক্ষণ দিচ্ছে, তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য 25,000 টাকা করে দেবে নবান্ন। আপনারা দেখলেন যারা কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পে যারা ডেটা এন্ট্রি অপারেটর, তাদের বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধিটা করলো রাজ্য সরকার। পিএসকে থেকে শুরু করে, কর্মবন্ধু থেকে শুরু করে আরও একাধিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, যাদের সংখ্যাটা সব থেকে বেশি, পার্শ্ব শিক্ষক, এসএসকে, শিক্ষাবন্ধু বা আরও যারা কর্মী রয়েছেন, শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মী, পৌরসভা মাদ্রাসা থেকে শুরু করে সকলেই, তারাও তো চাইছেন, তারাও তো মানুষ, তাদেরও তো পরিবারটা রয়েছে, তাদেরও তো দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকতে হবে। এবং যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে, শিক্ষার সঙ্গে যারা যুক্ত, যারা বাচ্চাদেরকে পড়াচ্ছে, যাদের উপর অভিভাবকদের আস্থা রয়েছে, কারণ তারা লোকাল, স্থানীয় ভিত্তিতে নিয়োগ, তাদের বঞ্চনার কি হবে? তাদের বঞ্চনা নিয়ে কি ভাবছে রাজ্য সরকার? ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা যে খবর বা প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে সরাসরি মুখ্যমন্ত্রীতে এসেছে এমন অভিযোগ দ্রুত সমাধান করতে হবে। কে বলছেন? বলছেন মুখ্য সচিব। কোথায় বলছেন অবশ্যই জানাবো। এবার সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তরে বা মুখ্যমন্ত্রীতে যদি কোনো ফোন আসে বা কোনো দাবিপত্র আসে বা কোনো চিঠি আসে, কোনো অভিযোগ আসে, কোনো যদি পরামর্শ আসে, সেই বিষয়টা খতিয়ে দেখতে হবে। এই বিভিন্ন সময় আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী অনেকেই ফোন করে অভিযোগ করেন, সেই অভিযোগ আসার পরে তাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এই ধরনের একটা নির্দেশ শুধু গুরুত্ব সহকারে দেখাটা নয়, সেই অভিযোগের বা সেই দাবির বা সেই সমস্যার সমাধানও কিন্তু দ্রুত করতে হবে। এই ধরনের একটা নির্দেশ জেলা শাসকদের সঙ্গে একটা বৈঠক মুখ্য সচিব মনোজ পন্থের, এবং সেই বৈঠকে তিনি এই নির্দেশটা দিয়েছেন। শুধু কি দাবি দেওয়ার বিষয়ে, বেতন বৃদ্ধির বিষয়ে না, পঞ্চায়েত কেন্দ্রিক অভিযোগ রয়েছে, রাস্তাঘাটের অভিযোগ রয়েছে বা আরও কোনো সমস্যা রয়েছে, এবং সেখানে চুক্তিভিত্তিকদের দাবি আদায়, বঞ্চনা, অভিযোগ, কিভাবে পরিবার চলবে, এই অভিযোগগুলি অবশ্যই আপনারা মুখ্যমন্ত্রীতে ফোন করতে পারেন, এবং তার কিন্তু দ্রুত সমাধানের একটা নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবের পক্ষ থেকে। মুখ্য সচিব মনোজ পন্থ কিন্তু এই নির্দেশ দিয়েছে জেলা শাসকদের, এবং একই সঙ্গে আরও বিভিন্ন দপ্তরে কিন্তু এই নির্দেশ পাঠানো হয়েছে। এখন দেখার বিষয় যে যে নির্দেশ তিনি দিয়েছেন, সেই নির্দেশ কারা পালন করবে? শুধু কি জেলা শাসক বা নবান্নের অফিসারেরা? বিভিন্ন দপ্তরকেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শিক্ষা দপ্তরের আধিকারিকরা রয়েছে, শিক্ষা দপ্তর অফিস তো রয়েছে, অর্থাৎ সকলকে যে নির্দেশ দেওয়া হয়েছে, যে যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে, যে মুখ্যমন্ত্রীতে যদি অভিযোগ আসে, দাবি আসে, সেটা কিন্তু শুনতে হবে কেয়ারফুলি এবং দ্রুত সমাধান করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নির্দেশ, এই নির্দেশে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের কি কোনো কাজে লাগবে? কারণ আপনারা জানেন পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র তুলে দেওয়া হয়েছে।
সেখানে পার্শ্ব শিক্ষকরা জানিয়েছেন যে তাদের দীর্ঘদিনের বঞ্চনা রয়েছে, তারা যথেষ্ট দায়িত্বের সঙ্গে কাজ করেন, তারা একজন স্থায়ী শিক্ষকের সমান কাজ করেন এবং এই বঞ্চনা তারা দীর্ঘ 15-20 বছর ধরে এই বঞ্চনা তারা সয়ে আসছেন। আর বর্তমান বাজার দ্রব্যের নিরিখে যে বেতন বা ভাতা তারা পাচ্ছেন তাতে কিন্তু সংসার চলতে পারে না। এমতো অবস্থায় তাদের যে দাবি সেটা হচ্ছে 1/3/2024 যে নির্দেশ অর্থ দপ্তরের, হাইকোর্টের, রাজ্য সরকারের, সেই নির্দেশ অনুসারে তাদের বেতন বা ভাতা দেওয়া হোক। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা আবেদন করেছেন। এমনকি আপনারা দেখেছেন 6 ডিসেম্বর পার্শ্ব শিক্ষক বঞ্চিত ফোরামের পক্ষ থেকে তারা রাস্তায় নেমেছেন মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে মুখ্য সচিবের যে নির্দেশ, মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো অভিযোগ আসে, ফোন আসে, দাবিপত্র আসে বা রাস্তায় নেমেই যে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে, সেটা কেন কাজে লাগবে না? বা সেটার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর দপ্তরের কি ভাবনা চিন্তা রয়েছে, এই বিষয়টা কিন্তু দেখতে হবে। এবং একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে নির্দেশ রয়েছে মুখ্যমন্ত্রীতে কোনো ধরনের যদি অভিযোগ আসে তাহলে কিন্তু তা ইমিডিয়েট শুনতে হবে এবং দ্রুত সমাধান করতে হবে। অর্থাৎ এই সরকারের যে কমিটমেন্ট, এই কমিটমেন্ট আসলে কতখানি বাস্তবে প্রতিফলিত হচ্ছে সেটাই কিন্তু দেখার। রাজ্যের যে সমস্ত এসএসএম কর্মী রয়েছেন, চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী রয়েছেন বা কর্মী রয়েছেন, তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেটা কিন্তু নিষ্ঠার সঙ্গে পালন করে, কিন্তু তারপরে তারা হাতে যে মাইনা পায় সেটা কিন্তু বর্তমান বাজার দ্রব্যের মূল্য হিসেবে নিরিখে অত্যন্ত কম। অনেকে অর্ধাহারে, অনাহারে কাটাচ্ছেন, অনেকেই অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন, অনেকেই আবার বাড়তি কাজ করছে, অনেকেই টোটো চালাচ্ছেন, অনেকেই লেবার শ্রমিকের কাজ করছেন, অনেকে আবার হোটেলে কাজ করছেন। এইভাবে তারা কোনোভাবে তাদের সংসারটা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের দায়িত্বে তারা কোনো খামতি রাখেননি। এমতো অবস্থায় যারা সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব তারাও চেষ্টা করছেন। আপনাদেরকে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে সরকারপন্থী এক নেতৃত্ব আরেক নেতৃত্বকে বলছেন অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে, তার জন্য যা করার করতে হবে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বসতে হবে। কিন্তু একই সঙ্গে আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা কোথাও নিজেদের মধ্যে বিতর্ক বাঁধাবেন না, বিভেদ সৃষ্টি করবেন না। যেভাবে সম্ভব বা সকলে মিলে চেষ্টা করুন যাতে করে দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়। পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে, শিক্ষাবন্ধু, পৌরসভা মাদ্রাসা, একাডেমিক সুপারভাইজার, পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে ভোকেশনাল টিচার থেকে শুরু করে সকলে যারা রয়েছেন তাদের বঞ্চনার অবসান হোক, আমরা এই আশা রাখি। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।